কি বলছি, এক নম্বরে কোরআন শরীফটা কি হইতে হইব? হাফিজি। এক নম্বরে কি হইতে হইব? হাফিজি। দুই নম্বরে কি হইতে হইব? তিন নম্বরে অক্ষরটি যেন একটু বড় বড় যেন আপনার পড়তে কি হয়, সহজ। আর এগুলোর মধ্যে একবারে ছোট ছোট তো ইজি বিজি আমরা পড়তে কষ্ট হচ্ছে। এটা ছোট। আপনার আমরা কোরআন শরীফ অনেকটা এই বুজুর্গ তো একদিন এলো 10 দিন আসে না। সবাই আসছেন? আমি কোরআন শরীফ না কেন কোরআন শরীফ অনেকটা কোরআন শরীফ পড়ার কিছু আদব শোনেন। এক নম্বর আদব হচ্ছে যে আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি পবিত্রতার সাথে, অর্থাৎ ওযু করবেন, সুন্দরভাবে ওযু করবেন। ওযু করে কোরআন শরীফ খোলাটার আগে আপনি 3 বার রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, এটা 3 বার পড়বেন। এরপর দুরূদ শরীফ পড়বেন। এরপরে কি দুরূদ শরীফ পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। এরপর কোন সূরা? সূরা ফাতিহা পড়বেন। এরপর হচ্ছে আপনি প্রতিদিন যে পড়াটা পড়েন ওই পড়াটা আপনি পড়বেন। তাহলে এতক্ষণ যা বলছি এগুলো সব বরকত হয়। সব কি হয় ভাই? বরকত হয়। আপনি যখন রব্বি জিদনি দিচ্ছেন, এটা সব করছেন, আপনি যখন রব্বি জিদনি ইলমা পড়বেন তখন আল্লাহ তাআলা আপনার ব্রেন রে বাড়ায় দেবে। আল্লাহ আপনার মুখের জড়তা কি দূর করে দিব। এরপর আপনি পবিত্রতার সাথে কোরআন খোলার আগে এটা পড়বেন। যদি সম্ভব হয় কোরআনটা আপনি বুকে লাগাবেন। বুঝছেন? সবাই বুকে লাগাবেন। বুঝছেন? বুকে লাগাবেন খুব মহব্বতের সাথে। এটা কি সাধারণ কোনো বই? আল্লাহ তাআলা জান্নাতে এই কোরআন থাকবে। জান্নাতে বই থাকবে, এই কোরআন থাকবে। এবার শুনেন, কোরআনের ব্যাপারে একটা হাদিস বলি, এরপর আমরা শুরু করবো। আমার ভাই মনে হয় নাই। কোরআনের ব্যাপারে একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, যে এই কোরআন হচ্ছে দলিল। কোরআন কি ভাই? দলিল। পক্ষে অথবা বিপক্ষে, পক্ষে অথবা বিপক্ষে। তাহলে এই কোরআন আপনার পক্ষ সাক্ষী দিতে পারে, এই কোরআন আপনার বিপক্ষ কি সাক্ষী দিতে পারে। তাহলে কোরআন এবং এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে এই কোরআন আল্লাহর কাছে আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর সাথে কি করবে? ঝগড়া করবে। তো কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ ওই সুপারিশ কি করবে? কবুল করবে। আপনার ব্যাপারে একটা মেম্বারে একজনের ব্যাপারে সুপারিশ করছে, এই সুপারিশ আর মন্ত্রীর সুপারিশ কি বরাবর না? তো কোরআন কোন বান্দার ব্যাপারে যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তাআলা তার সুপারিশ কি করবে? কবুল করবে। তো কোরআন যদি আমার পক্ষে সুপারিশ করে তাহলে আমার ঠিকানা কই? জান্নাত। না সন্দেহ আছে? জান্নাত। আর কোরআন যদি আমার বিপক্ষে সুপারিশ করে, বিপক্ষে সুপারিশ হবে না, অভিযোগ হইব। কোরআন যদি আমার বিপক্ষে অভিযোগ করে তাহলে ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আমিন। কোরআন যেন আমাদের সুপারিশকারী হয়। বলেন আমিন। আমিন। তো প্রথম বললাম, এবং কোরআনটা উঁচা জায়গায় রাখবেন। কোরআনটা কোথায় রাখবেন ভাই? উঁচা জায়গায় রাখবেন। কোরআনের মধ্যে কখনো পা লাগাইবেন না। বিষয়টা বুঝছেন? অনেক সময় মক্কা মদিনায় গেলে দেখা যায় আরবিয়ানরা হাঁটুর উপরে কোরআন শরীফ রেখে পড়তাছে, মানে এটা কোনো 8-10টা বই, যেমন এটা বই, এই বইটা কি এরকম খুব সম্মানের সাথে। আর কোরআন শরীফ পড়া যখন শেষ হবে তখন সুন্দর এটা চুম্মা দেবেন। বুঝছেন? এরপর বলবেন সাদাকাল্লাহুল আযীম। বুঝছেন? এরপর কোরআনটা খোলার আগে ওই দোয়া বললাম, দোয়াটা বলবেন। এরপর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার কোরআন সম্পর্কে আরেকটা তথ্য বলি।
114টা সূরার মধ্যে প্রতিটা সূরার নাম আছে। প্রতিটা সূরার কি আছে? নাম আছে। যেমন আপনার নাম কি? খায়রুল ইসলাম। আপনার নাম কি? মোহাম্মদ শফি। আপনার নাম কি? আসাদুল্লাহ। আপনার নাম কি? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক। এই সবার আপনার নাম কি? আখতার হোসেন। সবার যেমন নাম আছে, কোরআন শরীফের 114টা সূরা কি আছে ভাই? নাম আছে। তো আমরা যখন কোরআনটা পড়ব তখন দেখবেন সূরার শুরুর আগে সূরার নাম আছে। তো আপনি কি করবেন? প্রথম সূরার নামটা পড়বেন। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? প্রথম কি পড়তে হবে? সূরার নামটা পড়বেন। এরপরে দেখবেন সূরার নামের পরে লেখা আছে মাক্কিয়া। কি লেখা আছে? আবার লেখা আছে মাদানিয়া। আবার কি লেখা আছে? মাদানিয়া। আর মক্কিয়া মাদানিয়া লেখার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মক্কায় যেগুলো অবতীর্ণ হয়েছে ওগুলো শুরুতে কি লেখা? মাক্কিয়া। আর যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে ওদের শেষে কি লেখা? মাদানিয়া বা মদিনা। এবার ধরেন ওই যে বোর্ডে যে পড়াইছি এই সূরা ফাতিহার এখানে আঙ্গুলটা ধরেন, বলেন আল। ট্রাই করেন আল। হাম হাম দু। আঙ্গুলটা উপরে দেখা পাচ্ছেন? দু আল হাম দু লিম লা হি 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 রব 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 বিল 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 বুঝছেন? একটা বিল হইলো বাজাটা করছে লাম বিল বিল লা লা লা। এই লামের মধ্যে টান দিলাম না কেন বলেন তো? অর্থ উচ্চারণ লা মি। এখানে টান দিলাম কেন? যে দেখলাম কথা বলা মি না আলামিনা। এরপরে গোল একটা চিহ্ন দেখছেন? এটার নাম কি? সবাই বলেন ওয়াকফ। জোরে বলেন আরেকটু জোরে। সবাই বলেন আরেকটু জোরে। ওয়াকফ মানে থামা। ওয়াকফের অর্থ কি? থামা। এখন এই যে শেষের যে নোটটা আছে, থামলে শেষ অক্ষরটা সাকিন হয়ে যায়। শেষ অক্ষরটা কি হয় ভাই? তাহলে আলামিন আল 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 হাম হাম আল হাম দু দু আল হাম দু লিল লা হি হি বলার সময় আঙুলটা নিচে দিয়ে টান মারছেন? হি 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 আল হাম দু লিল লা হি রব বিল বিল আলা মি না। ওয়াকফ করলে কি হয়? সাকিন হয়। ওয়াকফ করলে কি হয়? সবাই বলেন ওয়াকফ করলে কি হয়? আলামিন। এরপরে দেখেন এই যে আপ এই রর উপরে তাসদীদ আছে তাই না? কিন্তু আলিফের উপর জবর নাই। আছে? জবর নাই। তাহলে এখানে একটা জবর দইরা করতে হবে। হামজা র জবর আল। আল র হা জবর রহ। আল রহ আল রহ আল রহ রহ। বুঝছেন কেমন হইছে? রহ রটা কাকে করছে? এই হাটা চিনছেন সবাই নাকি সন্দেহ আছে? আপনি তো ধরছেন র হা জবর রহ আল রহ মা। এই মা বলার সময় আঙুলের উপরে দেখা পাচ্ছেন? মার উপরে কি? খারা জবর খারা যে উল্টা পেশ হইলে কয়ালিফ টানিয়া বলিতে হয়। খারা জবর
আরে কি করছে তাহলে রাখতে দেব না র হা জবর র মা নির নির নুন র জের নির 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 এই জিনিসটা বুঝছেন এই নুন যা কারে ধরছে নির র নির র আর মা নির র জবর নাই হ্যাঁ অনেক সময় আয়াতের মাঝখান যখন হইব তখন যদি প্রথম অক্ষরে তাজদীদ দেখেন তখন আগে কি ধরে নেবেন হামজা ধরে নেবেন বুঝছেন হুজুর এখানে প্রথমে কি এটা আলিফের পরে কি আছে এটাও কি আলিফটা লাম এটা হ্যাঁ লাম তাহলে এখানে আমরা লাম কোশ্চেন করলাম না কোনটা কারণ লামের মধ্যে তো তাজদীদ নাই তাজদীদ আছে র মধ্যে তাহলে এখানে লামের উচ্চারণ হবে না না বুঝছেন কোন হরফটা পড়া হবে যে হরফের উপর বরকত আছে বলেন কি বললাম কোন হরফটা পড়া হবে যে হরফের উপর কি আছে বরকত আছে বিষয়টা বুঝছেন তো আমরা যে আম পড়লাম আমটা যা রকে ধরছে তাহলে লামটা বাতিল গেল না তাহলে লামটা পড়ায় কেন আসলো না লামের মধ্যে কি নাই বরকত নাই এবং এখানে লামটা কেন আসলো এর অনেকগুলো কারণ আছে ব্যাকরণগত ব্যাকরণ আমরা বোঝানো কি না হুজুর দুইটা প্রশ্ন আছে বলেন জেরের বাম পাশে জজমালিয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফটা নিয়ে করিতে হয় এটা তো আমরা জানি মদের হরফের পরে যে নুনটা যে অক্ফ হইছে কেন কয়ালিফটা নিব এটা কি মদ এটা হলো এক নম্বর প্রশ্ন এটা কতটা পড়াইছে তো দুই নম্বর মধ্যে কি এই একালিফ টান তিন আলিফ টান চার আলিফ টান কত সেকেন্ড পরিমাণ এটাও বলছি এটা বলছে হ্যাঁ বলেন তো একালিফ পড়ার নিয়মটা কি একাঙ্গুল উঠাইতে তিন আলিফ পড়ার নিয়ম কি বা আলাদা আলিফ আছে বা আলিফ জবর বা উপরে তিন আলিফ টান আছে বলেন বা আলিফ জবর বা মিমের মধ্যে চার আলিফ টান আছে মিম আলিফ জবর মা বুঝছেন তিন আলিফ এক আলিফ চার আলিফ আর ওই যে আব্দুর রহমান ভাই যে বলল ওই যে এই মিম এখানে কয় আলিফ টান হ্যাঁ এটা হলো এই লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে কয় আলিফ টান হয় তিন আলিফ টান এটা পড়াইছি বুঝছেন ক্লাস মিস করলে তো এমন হয়ে যাবে আবার এটি একটু কঠিন এই কারণে কঠিনটা কিভাবে স্পষ্ট করে পড়ায়ও নাই কয়েকবার কাজ দিয়ে গেছে কিন্তু পড়ানো কি হয়েছে এরপর আল হামজা র জবর আল র হা জবর র হইছে মিম খারা জবর মা আর রহমান নুন র জের নির আর রহমানির এরপর বলেন তো মিম খারা জবর মা এবার বানান ছাড়া রিডিং করবেন বলেন মা মা এই মা যে কইছেন কেন মা কইছেন বলেন আমার কারণ কইছেন কারণ কি আর জবর খারা জবরটা পেশ হইলে এটা হবে নাম দিছেন কি মা লি লি এই লি বুঝছেন লাম যে এটা বুঝতে কি কষ্ট হয়েছে
বলছেন মিম যায় কার কার আগে ধরছে তাল মিম ডালছে মিম 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 ডালছে মিম দাঁড়িয়ে আছে দি আরেকটা শুনেন, অনেক অক্ষর লেখায় আসে পড়ায় আসে না। কি বললাম বলেন তো? আপনি যখন এই আজকে কোরআন শিক্ষা ধরাই দিতেছি, কোরআন শিক্ষা হাতে না নিলে তো প্রশ্নটা করতে পারতেন না। বিষয়টা বুঝছেন? এই কারণে কোরআন শিক্ষা হাতে দিছি, দেওয়ার পরে আপনার অনেক কষ্ট হবে। এই প্রশ্নের উত্তরগুলো যখন আপনি পায়ে যাবেন তখন দেখুন সোজা। বিষয়টা বুঝছেন? যে যেটা না বুঝেন সাথে সাথে তখন প্রশ্ন আসবে, তখন তো আপনারা পাবেন না। ওই প্রশ্নগুলো জমা করবেন, জমা করে হুজুর পাইলে কি ধরে দেবেন। আমি না থাকলে কি সব হুজুর আছে, সব হুজুররা ফেল মারলে হোয়াটসঅ্যাপ তো আছে, হ্যাঁ ফেল মারলে অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন, নাহলে তোর নাম্বার সাথে দেখি করবেন, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এটা সহজ, এটা কঠিন না। যারা করতে পারে এদের জন্য এটা খুব সহজ। হ্যাঁ, মা এটা কি বুঝছেন? মিমটা কি সবাই ধরতে পারছেন? মা লি আঙুলে গেছে কান পারছেন? লি কি কি ইয়াও ইয়াও মিম 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 যা কাকে ধরছে? আচ্ছা, দাও কি কেন বললো? তার জীবন আমার কয়বার করা হয়? মিম দি আমি যে প্রশ্নগুলো করি এর উত্তর কি সবাই দিতে পারতেছেন? সুমনোযোগ দিয়ে শুনেন। যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন মনে করবেন আসলে আপনি পারেন। আর আমি আপনার প্রশ্ন করি আপনি চুপ করে বলেছেন, আর এর মানে কি যে কইছে বুঝি নেই। বিষয়টা বুঝেন নাই? ডাল যায় কাকে ধরছে? দাঁড়িয়ে আছে মিত্তি বললে কি হয়? সাকিন হয়। বলে পক্ষ বললে মিদ্দিন। ওয়াকফ তো বুঝলাম, কিন্তু সাকিনটা কিন্তু আমি বুঝতেছি না। হ্যাঁ, সাকিনের অর্থ খুব সহজ। যে হরফের উপর জজম হয় ওটাই সাকিন। যে হরফের উপর জজম হয় ওটাই কি? সাকিন। বুঝছেন? এখন ধরেন তার উপরে জজম আছে, তাহলে তা কি? সাকিন। বলেন না সবাই? সাকিন। সার উপরে জজম আছে, সাকিন। জিমের উপর জজম আছে, ওই জিমটা কি? দালের উপর জজম আছে, ওই দাল কি? নুনের উপরে জজম আছে, ওই নুন কি? মিমের উপর জজম আছে, ওই মিম কি? তাহলে সাকিন কাকে বলে? যে হরফের উপর জজম আছে ওই হরফে কি? এখন দেখেন, এই যে আমরা যে বললাম এই মিদ্দিন, এরপর বললাম অক্ষ বললে কি হয়? সাকিন হয়। তাহলে আপনি মনে মনে এই নুনের উপরে জজম লাগান, মনে মনে। কারণ এখন নুনের নিচে কি আছে? জের আছে। আমি বলছি অক্ষ বলে শেষ অক্ষর কি হয়? সাকিন হয়। সাকিন কাকে বলে? যে হরফের উপর জজম হয় তাকে কি বলে? তাইলে এখন এই নুনকে কি করতে হবে আমাকে? সাকিন। তাহলে নুনের উপর এখন কি আছে? দেখতাছি কি? দেখতাছি যে কিন্তু ময় দেব কি? জজম। তাহলে ধরেন এই দাল জায়গা ইয়ারও ধর্ম, নুনরও ধর্ম। তাইলে নুনটা যদি এখন ইয়া যদি বাদ দিয়া দেন, তাহলে দাল নুনজের দাল নুনজের, তাহলে দাল যায় নুনকে কেন ধরছে বলেন তো? নুন সাকিন। দাল যায় ইয়াকে কেন ধরছে? নুনটা সাকিন। তাহলে দাল নুনজের দিন। আর টান কেন? টানছি হইল ওই যে জেরের বাম পাশে জজমলা ইয়া আছে, এই কারণে টান হইব, আবার নুনটাও কি বলা হইব দি। বুঝছেন? কঠিন হয়ে গেছে তাই না? এখন বুঝছেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই। যেটা না বুঝবে, আর আমার সব কথা সবাই বুঝবো না, হয়তো ভাই একজন বুঝছেন, দুইজন বুঝছেন, 10 জন বুঝেন না, ওই
বারবার ট্রাই করবেন তখন সবাই পারবেন। এরপরে হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া। আচ্ছা বলেন তো ইয়াটা দুইবার কেন বললেন? আবার ইয়ার মধ্যে টান কেন দিলেন? আলিফ আছে জবরের বাংলাদেশে আলিফ মদের হরফ। জবরের বাংলাদেশে আলিফ মদের হরফ। ইয়া কা কা, এটা বুঝছেন? কাটা শিখেছেন? ইয়া কা না না নুন যা কাকে ধরছে? বলেন তো এই আইনটা কোন আইন? এটা কি শুরুর আইন না মাঝের আইন? ওই যে বোর্ডের মধ্যে যে লেখাইছে পাইছে নাই? বোর্ডের পরটা কাছে লাগছে? নুন আইন জবর না বু বু। আরে নুন যা কাকে ধরছে? আইনকে। নুন আইন জবর না না, এই না বলতেছেন আপনারা ধাক্কা মারছেন না বু 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 কেন বললেন? বাপের দু 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 কেন বললেন? গালবের বুঝতেছেন না না, এখন একটু ধাক্কা মারেন না 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 কেন বললেন? নুন জায়গা করছে। আচ্ছা আইনের কেন ধরলো? জজমের কাজটা কি? আচ্ছা বলেন তো এখন আইনটারে যদি আমি এই সাকিব বানাইতে চাই তাহলে কি করতে হইব? অক্ষ করতে জজম দিতে হইব। আইনটারে যদি আমি সাকিব বানাইতে চাই কি করতে হইব? জজম লাগাই দিতে হবে। জলসা আছে জজমটা আছে। জজমটা আছে, জজম এমনি দিবেন। আইনটা যদি আমি সাকিব বানাইতে হই তাহলে কি করতে হইব? জজম দিতে হইব। দেখেন আইনটা এখন কি? সাকিব। সাকিব। বুঝছেন? আইনটা কি? সাকিব। সাকিব। নুন আইন জবর না বু বু দু দু না 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 বু বু দু বুঝছেন? ওয়া 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 বলার সময় একটু ধাক্কা মারছেন? ওয়া ওয়া জবর একটু ধাক্কা মারছেন বলতে? ওয়া ওয়া ই ইয়া ইয়া ই ইয়া কা 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 আঙ্গুলটা ধাক্কা মারছেন? না উপরে না নিচে? উপরে উপরে কেন? জবর জবর উপরে উপরে কেন ধাক্কা মারছেন? আমাদের নিচে দিতে হবে। তো ধাক্কা দিতে হবে নিচে। বুঝতেছেন? এরপর নাস তা নাস তা আই নু নাস নাস বুঝছেন? নুন যা কাকে বলছে? নুন সিন জবর তা 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 বুঝছেন? তা জবর নাস তা আই এর মধ্যে নাম কেন দিলেন? নাস তা নাস তা আই নু অক্ষ করলে কি হয়? সবাই বলেন আরেকটু জোরে। অক্ষ করলে সাকিন হয়। আবার বলেন এবার কোরআন শরীফের শেষ সূরাটা উল্টান। সূরা নাস একেবারে শেষ উল্টান, একেবারে শেষ। কোরআন শরীফ উল্টা উল্টা করেন, একেবারে শেষ শেষ সূরা, একেবারে শেষ আয়াত দেখেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম যে আয়াত জবাব নাই, পাইছেন? শেষ আয়াত। হ্যাঁ হ্যাঁ এটা শেষ আয়াত, একেবারে শেষ। মিম যে সবাই বলেন পাইছেন? বুঝছেন?
কে পান নাই আব্দুল্লাহ দেখান ওই যে তোমার কাকা আপনার কাছে সূরা নাসের শেষ আয়াত তুমি দাঁড়াও যারা যারা পায় না একটু জবাব দিতে দাও ওই যারা সূরা নাসের শেষ আয়াত একবার লাস্ট পাইছেন পাইছেন এই যারা পায় না এগুলো ভালো করে পাইছেন পাইছেন এই আত্মার মিয়া পায় না মিয়া বার করো পাইছেন সূরা নাসের শেষ আয়াত নাসের শেষ আয়াত একবার শেষ সূরা পাইছেন 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 এবার বুঝেন কি পরিমাণ পড়লে আমি একবার বলার সাথে সাথে বুঝতে পারবেন তাহলে বুঝেন মেহনত কি কম না বেশি লাগবে বুঝছেন এই কোরআন শরীফ উল্টাইলাম আর কি মানে আপনারা একটু অভ্যাস হয় বিষয়টা বুঝেন নাই শেষ করে দিয়ে গেলেন বলেন মিনজে এটা কি কেন পড়ছেন মিমির নিচে মি নুন যায় বামকে ধরছে নাল মি নাল মশলা ধাক্কাটা মারছেন নাল মি নাল জিন যায় কাকে ধরছে নুনটা কি সবাই চিনছেন এই নুনটা কি শুরুর নুন না মাঝের নুন জিন না জিন করার সময় আঙুলটা নিচে ধাক্কা মারছেন জিন না তি এই তাটা নতুন না এই তা কিন্তু কায়দার মধ্যে বুঝতে পাওয়া যায় না বলতা তি সবাই তাটা চিনছেন তি ওয়ান না দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআনে আমল করার তৌফিক দান করেন। সকলে শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যার কাছে আমি একটা অক্ষর পড়ছি কয়টা অক্ষর একটা আমি তার গোলাম আমি তার কি গোলাম সে চাইলে আমাকে আজাদ করে দিতে পারে সে চাইলে আমাকে বাইরে রাখতে পারে কয়টা অক্ষর একটা অক্ষর আর আপনারা আমার কাছে কি শিখছেন বুঝছেন এই কারণে সবসময় উস্তাদের ইহতিরাম করবেন হুজুরের কাছে কোরআন শিখছেন হুজুরকে ইহতিরাম করবেন যার কাছে শিখেন একটা অক্ষর শিখলো সে আমার উস্তাদ ষোলো যদি শিক্ষা থাকেন সেও আমার কি আমাদের প্রাইমারি স্কুলে আমাদের টিচার আছে না এরাও আমাদের কি উস্তাদ বাবার মতো সম্মান তাদেরকে দিতে হইব আরেকটা শুনেন যে জিনিসের মাধ্যমে আপনি ইলম অর্জন করবেন যদি তাকে সম্মান দেন আল্লাহ তাআলা ওই ইলম আপনার মধ্যে কুদরতিভাবে ঢুকাইয়া কোরআনের মাধ্যমে ইলম আসে না কোরআনকে যত সম্মান করবেন কোরআন আপনার ভিতরে আসবে উস্তাদের মাধ্যমে ইলম আসে না উস্তাদকে যত সম্মান দিবেন তো উস্তাদের ফয়জ ও বরকত আপনার দিলের মধ্যে কি আর যার মাধ্যমে আপনি ইলম শিখেন তাকে যদি আপনি দূরে সরান তাকে অবজ্ঞা করেন অসম্মান করেন ওই ইলম আপনার কাছে আসবে না বলছেন আল্লাহ তাআলা